অর্ঘ আসছো? স্যার ঠিক আছে, আমরা জি শুরু স্যার। করি। কি হচ্ছে পর্ব আজকে? কি পর্ব? শক্তি থেকে শুরু করি। ম্যাথটাতে একটু প্রবলেম সলভ করি এখান থেকে। শক্তি বলতে কি বুঝি বলো, কে বুঝো? শক্তি মানে কি? শক্তি কাকে বলে? পড়ার সামর্থ্য। কাজ স্যার, করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তি বলে। হ্যাঁ, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তো শক্তিশালী কিংবা বলশালী একই কথা। হ্যাঁ, স্যার এটা কত পেজ আমাকে একটু বলবেন, বের করব। ওইটা হচ্ছে 97। 97। এখানে বলছে যে তোমরা কি জানো বিজ্ঞানের ভাষায় কিন্তু শক্তি এবং বল কথা দুটি সুনির্দিষ্ট অর্থ আছে। বল মানে হচ্ছে কি, কোনো কিছুর উপর বল প্রয়োগ বল যেটা। মানে হচ্ছে কোনো আর কিছুর উপর বল প্রয়োগ করা। হুম, বল হচ্ছে এমন একটা জিনিস যেটা গতিশীল বস্তুকে গতি পরিবর্তন করে এবং স্থিতিশীল বস্তুকে কি করে গতিশীল করতে পারে, তাই না? ইয়েস স্যার। ওইটা হচ্ছে বল। আর বল প্রয়োগ করে যখন আমরা বল প্রয়োগ করার ফলে বা বল প্রয়োগ করার যে সামর্থ্য আমাদের, ওইটাকে আমরা বলি শক্তি। বল প্রয়োগ করে যদি আমরা কোনো একটা বস্তুর স্মরণ ঘটাই, তাহলে এটাকে আমরা কি বলি? কাজ বলি, তাই না? কাজ আর শক্তির একক একই। ঠিক আছে, সেখানে বল কাকে বলে লিখো, যে গতির পরিবর্তন করতে পারে সেটা হচ্ছে বল, আর যেটা কোনো ধরনের কাজ করতে পারে সেটা হচ্ছে শক্তি। লিখো শক্তি কাকে বলে আর বল কাকে বলে। এখানে কাজ বলতে বল প্রয়োগ করে কোনো কিছু নাড়ানোকে বোঝায়, তাই না? তো লিখো বল কাকে বলে। সেগুলো স্যার বলেছিলেন। হ্যাঁ, বল কাকে বলে লিখো এটা খাতায়। বল কাকে বলে, তারপর উত্তর লেখো। যা আমি বলি তোমরা হচ্ছে লিখো। স্যার আপনি এটা আবার বলবেন, আমি একটু লিখবো। আমি স্যার হ্যাঁ লিখতে হ্যাঁ, পারি। বল কাকে বলে লিখো। লিখো যে হচ্ছে বল কাকে বলে। স্যার যা গতির পরিবর্তন করে তাকে বল বলে। স্যার এটার একটা বিশেষ ধরনের একটু যুক্তিযুক্ত এরকম একটা অ্যান্সার দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আমি যুক্তিযুক্ত অ্যান্সারই বলতেছি, লিখো। যুক্তিযুক্ত অ্যান্সার, আচ্ছা লিখো। উত্তরও লিখবো। হ্যাঁ, উত্তর লিখো। বল কাকে বলে লিখছো সবাই? ইয়েস স্যার। তাহলে এবার উত্তর লিখো, উত্তর। স্যার লিখেছি। হ্যাঁ, লিখো যে বল হলো এমন একটি বাহ্যিক প্রভাব। বল হলো এমন একটি বাহ্যিক প্রভাব যা কোনো বস্তুর গতির স্যার দিকের। অল্প একটু ওয়েট করেন। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। বুঝি নাই, কি বলছো? স্যার বল বল হলে এমন একটি বাহ্যিক প্রভাব, তারপরে যা বস্তুর গতির দিকের পরিবর্তন করতে পারে। যা বস্তুর গতি, গতির দিক, বস্তুর আকৃতি পরিবর্তন সাধন করতে পারে। স্যার আবার একটু বলবেন? বল হলো এমন একটি বাহ্যিক প্রভাব যা বস্তুর গতির দিক, গতি, আকৃতি পরিবর্তন করতে পারে। স্থির বস্তুকে গতিশীল করতে পারে, গতিশীল বস্তুকে স্থির করতে পারে, তাকেই বল বলে। লিখে দিতে হবে। নো স্যার। লেখা হয়েছে সবার? স্যার অল্প একটু ওয়েট করেন। বুঝি নাই, কি বলছো? স্যার অল্প একটু ওয়েট করেন। আচ্ছা আচ্ছা, কেউ আটকে গেলে বলো কোথায় আটকে গেছে।
স্যার আবার একটু বলেন তো, আমার না একটু একটু বেশি প্রবলেম দিচ্ছে। স্যার হয়ে গিয়েছে। যে বাহ্যিক প্রভাব কোনো বস্তুর গতির পরিবর্তন করতে পারে, আকার পরিবর্তন করতে পারে, স্থির বস্তুকে গতিশীল করতে পারে, গতিশীল বস্তুকে স্থির করতে পারে, তাকেই বল বলে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যাই, শক্তি কাকে বলে? লিখো শক্তি। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। বল প্রয়োগ দিকে, বল প্রয়োগ করে বলের দিকে কোনো বস্তুর সরণকে কাজ বলে, আর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। লিখো। আবার বলুন। স্যার আবার একটু বলবেন? হ্যাঁ, আচ্ছা আমি লিখে দেই তোমাদের। স্যার কাজ কাকে বলে? হ্যাঁ, লিখে দিতেছে। লেখো, এই যে কাজ, কাজ হচ্ছে বল প্রয়োগ করে, বল প্রয়োগ করে কোনো বস্তুর সরণ ঘটালে তাকে কাজ বলে। ঠিক আছে? যেমন এই হচ্ছে একটা বস্তু, তুমি এটার উপর বল প্রয়োগ করছো, করে এটার কিছু সরণ ঘটাইছো, দ্যাটস মিন এখান থেকে এখানে নিয়ে আসছো, তখন হচ্ছে তোমার ডাব্লিউ পরিমাণ কাজ হয়েছে, আর ডাব্লিউ সমান সমান এফ ইন্টু এস। ঠিক আছে? কাজ সমান সমান বল ইন্টু সরণ। এফ মানে হচ্ছে বল, এস মানে হচ্ছে সরণ। ওকে, তারপর আসো শক্তি কাকে বলে। আচ্ছা, এটার একটা উদাহরণ দিই। ধরো এখানে হচ্ছে একটা গাড়ি যাচ্ছে, গাড়ি হচ্ছে হঠাৎ করে ধরো নষ্ট হয়ে গেছে, এখন তুমি এটাকে ধাক্কাইয়া নিবা, তো তুমি আর তোমার বন্ধু মিলে হচ্ছে দুইজন ধাক্কাচ্ছ, এই যে 50 নিউটন বল প্রয়োগ করে। কিছুক্ষণ পর এই গাড়িটা হচ্ছে এইখান থেকে হচ্ছে, সরি, এই যে এইখানে চলে আসছে গাড়িটা। ঠিক আছে? এই যে, তো এইখান থেকে তুমি এখানে দূরত্ব মেপে দেখলা যে সরণ হয়েছে যে হচ্ছে 5 মিটার। ঠিক আছে? তাহলে আমি বললাম যে কাজ কত, কত কি পরিমাণ কাজ করছো তোমরা দুইজনে। তো ডাব্লিউ সমান সমান এফ ইন্টু এস। করতে পারবে এটা? কত কাজ হবে? কাজের একক হচ্ছে স্যার জুল। স্যার ফোর্স হচ্ছে 50 নিউটন মাল্টিপ্লাইড বাই সরণ 5 মিটার ইকুয়ালস টু হচ্ছে 250 জুল। 250 হ্যাঁ, 250 বাকিরা করো। স্যার 250। স্যার 250 250। ঠিক আছে। তারপর শক্তি স্যার হচ্ছে কাজ স্যার করার সামর্থ্য। 250 জুল জুল। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তি মানে কি? ওইটাই আর কি, জুল। শক্তির এককও জুল, লিখে রাখো। স্যার এখানে E ইকুয়ালস টু এমসি স্কোয়ার, এটা স্যার একটা উদাহরণ দেখাবেন আমি? দেখাবো, যাই আগে ওইখান পর্যন্ত। এটা আমি আগেও দেখাইছি একবার। এই ইন্দ্রনীল, ইন্দ্রনীল জানতে চাইছিল, উদাহরণ দেব আমি, সমস্যা নাই। এগুলারও আরো উদাহরণ দেই। আরো ম্যাথ করবা তোমরা এখান থেকে, ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস করবা। ইয়েস স্যার। লিখো, একটি বস্তুকে 10 নিউটন বল প্রয়োগ করে 2.5 মিটার দূরত্বে নিয়ে গেলে বস্তুর উপর, স্যার আমাদের এই ক্লাসটা কি স্যার পরীক্ষার আগ পর্যন্ত হতে থাকবে প্রতিদিন, নাকি স্যার একটা নির্দিষ্ট টাইম আছে?
আমি সঠিক জানি না, বাট হচ্ছে পরীক্ষার আগ পর্যন্তই হওয়ার কথা। একটি বস্তুর উপর এত নিউটন বল প্রয়োগ করে এত মিটার দূরত্বে নিয়ে গেলে বস্তুর উপর কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। এটা হচ্ছে তোমার ফাহিম স্যারকে হচ্ছে জিজ্ঞাসা করবা। বুঝতে পেরেছো? ওকে স্যার। এটার উত্তর করো তো। আরে কোশ্চেনের কথা বলি না, ও যেটা বলছিল পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস হবে কিনা ওইটার কথা বলছ। কোশ্চেন স্যার তোমরা সলভ করো। 5 জুল হবে অ্যান্সার। স্যার কত হবে? 25 স্যার 25 25। কিভাবে বের করবা? কাজ সমান সমান কি? এখানে 10 নিউটন বল মাল্টিপ্লাইড বাই 2.5 মিটার। হ্যাঁ 10 গুণ 2.5। আচ্ছা ঠিক আছে, তো এখন বলছি যে আমি একটি গাড়ি, ঠিক আছে, একটি গাড়ি 250 জুল কাজ করে 10 মিটার দূরত্ব অতিক্রম করে গাড়ির ইঞ্জিন কর্তৃক প্রয়োগকৃত বলের মান কত? স্যার 10 ডিভাইডেড বাই 250 নিউটন। তোমরা এত মানে বেশি স্যার জানো কেন? 25 হবে অ্যান্সার, 25 নিউটন। তোমরা এত বেশি জানো কেন? বাকিরাও করো, স্যার তোমরা 25 অনেক ভালো নিউটন। বাচ্চা। হ্যাঁ 25, ঠিক আছে। বাকিরা বুঝতে পারছো? কাজ সমান সমান কি হবে? বল ইনটু সরণ, তাই না? ইয়েস স্যার। তো আমার বের করব কি? বল। তো বলকে আমি এই যে এই পাশে রেখে দেই, তাহলে কাজ ডিভাইডেড বাই কি হবে? সরণ। ঠিক আছে, কাজ কত? 250, সরণ হচ্ছে 10। কি হবে এটার একক কি? বলের একক কি? নিউটন, তাই না? নিউটন, ইয়েস স্যার। বলের একক নিউটন। নিউটন নিউটন রে এন দ্বারা প্রকাশ করা হয়। জুলকে কি দ্বারা প্রকাশ করা হয়? জে দ্বারা। জি স্যার এখানে 25 টু দি পাওয়ার 10 নিউটন কেন লিখেছেন আপনি? ওই 10 তো আগের 10, এই যে 10 দিয়ে ভাগ করছে যে ওইটা। ও এবার বুঝেছি স্যার। আচ্ছা গতিশক্তিতে যাই আমরা। গতিশক্তি পড়ো তো, কে পড়বা? কে পড়তে চাও? নরিন পড়ো। স্যার আমি পড়তে চাই। স্যার গতিশক্তি। পৃথিবীতে নানা ধরনের শক্তি আছে, যেমন তাপ এক ধরনের শক্তি, আলো এক ধরনের শক্তি, বিদ্যুৎ এক ধরনের শক্তি, শব্দ এক আর একটু ধরনের জোরে শক্তি। পড়ো, সবাই শুনতে পাচ্ছ? কিন্তু অথবা আমাদের মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে পড়ো। কিন্তু আমাদের সবচেয়ে পরিচিত শক্তি হচ্ছে গতিশক্তি। যে কোনো বস্তুকে গতিশীল করলে তার ভেতরে এক ধরনের শক্তি সৃষ্টি হয়, সেই শক্তিটার নাম হচ্ছে গতিশক্তি। তোমরা নিশ্চয়ই বিষয়টা নানাভাবে অনুভব করেছো। এটা ইটের উপর একটা হাতুড়ি রাখলে কিছু হয় না, কিন্তু তুমি যদি হাতুড়িটাকে প্রচন্ড বেগে ইটের উপর আঘাত করো, ইটটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তার কারণ গতিশক্তির কারণে হাতুড়িটার মধ্যে একটি সৃষ্টি। এই এক্সাম্পলটা বুঝতে পারছো সবাই? একটা বস্তুর ভর যদি m হয় হ্যাঁ আর নরিন, সেটা আচ্ছা যদি থাক, আর আর পড়া লাগবে না, এতটুকুই থাক। তো যে এক্সাম্পলটা ছিল এখানে, যে আমি যদি একটা বস্তুর উপর হাতুড়ি রেখে দিই সারাদিন ইটের উপর, ইটটা কিন্তু ভাঙবে না।
কিন্তু যখনই একটা ব্যাগ নিয়ে আমি হচ্ছে বস্তুর উপর এই হাতুড়িটা মারবো, তখন হাতুড়িটা বস্তুটা মানে ইট যেটা থাকে ওইটা হচ্ছে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ যখন একটা ব্যাগ নিয়ে মারি তখন ওইটার ভিতরে কি হয়, কিছু গতি সঞ্চিত হয়, তাই না? জি। ইয়েস স্যার। আর গতির ফলে শক্তি সঞ্চিত হয়, এটাই হচ্ছে গতি শক্তি। দেখো, তুমি যদি হচ্ছে ধরো মাটিতে দাঁড়িয়ে আছো সারাদিন ধরে, তোমার কিছু হবে? এখন ছাদ থেকে যদি তুমি লাফ দাও তখন কি হবে? স্যার মাঠটা হাত পা ডুবে ভেঙে যাবে। যাবে না? হাত ইয়েস পা স্যার। ভেঙে যাবে। কেন হয় বলো তো? ওই যে গতির কারণে, তাই না? তো গতি গতি শক্তির এক কারণে। ধরনের শক্তি, হ্যাঁ, যাকে আমরা বলি গতি শক্তি। তো কোনো একটা বস্তুর ভর যদি হয় এম এবং বস্তুর বেগ যদি হয় ভি, তখন ওইটার গতি শক্তি হয় হাফ এম বি স্কোয়ার। ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। তো আমরা একটু দেখি গতিশক্তি নিয়ে হচ্ছে আমরা ম্যাথ করি একটু। এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখি। হ্যাঁ, লিখো যে হচ্ছে একটি বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 এবং বস্তুটির ভর 10 কেজি। তাহলে বস্তুটির গতিশক্তি কত? এর ওকে, সূত্রটা আবার বলবেন? সূত্রটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার ই কে। দ্যাটস মিন গতিশক্তি সমান সমান হাফ ইন্টু ভর ইন্টু বেগ স্কোয়ার। স্যার অ্যান্সার হবে 500। কত হয়? 500। আচ্ছা, তো এটা আমরা দেখো করি। এই যে হাফ এম হচ্ছে কত, 10 গুণ হচ্ছে 10 স্কোয়ার, তাই না? তো এই যে 5 গুণ হচ্ছে 100, দ্যাটস মিন হচ্ছে 500 জুল, তাই না? জি। এটা হচ্ছে আমার গতিশক্তি। আচ্ছা, আরেকটা দেখবা, আরেকটা দেখাই। আরেকটা বলি তোমাদের, ওইটা হচ্ছে তোমরা একটি গাড়ির গতিশক্তি 1000 জুল হলে, হ্যাঁ, গাড়িটির বেগ কত? যদি গাড়ির ভর 500 কেজি হয়। বলো বলো, এটা করো। স্যার অ্যান্সার হবে স্যার এই গাড়িটার বেগ হচ্ছে √20। অ্যান্সার কত বের করো, বাকিরা বের করতে পারছো? দেখো, স্যার এম দেওয়া অ্যান্সার আছে হচ্ছে, √20। এম দেওয়া আছে 500, হ্যাঁ, ই কে মানে গতি শক্তি দেওয়া আছে এখানে 1000। তোমার বের করতে হবে বেগ। তো এটা কি হবে, ই কে ইজ ইকুয়াল টু কি, হাফ এম ভি স্কোয়ার, তাই না? তো এখান থেকে তুমি ভি বের করবা, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে বলো তো? আচ্ছা, তোমাদের ভেঙে ভেঙে করে, এই যে দুইটাকে দিয়ে গুণ দাও, এই পাশে চলে আসবে গুণ 2 এম ভি স্কোয়ার, তাই না? তারপরে এম ভি স্কোয়ার সমান সমান কি হবে, এসে 2 ভাগ হয়ে যাবে। ই কে। ভি স্কোয়ার সমান সমান কি হবে, 2 ই কে এম। তাহলে ভি ইজ ইকুয়াল টু কি হবে, √2 ই কে ডিভাইডেড বাই এম। তো এটা যদি তুমি করো,
এই যে 2 গুণ 1000 ডিভাইডেড বাই হচ্ছে 500, এটা কাটা, তাহলে কত হবে? এখানে 2 বের হবে না? 2 দিয়ে কত হবে? 4, 4 রে যদি তুমি রুট করো তাহলে অ্যান্সার আসবে 2, এত মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এটা হচ্ছে অ্যান্সার। দেখে নাও একটু, বুঝতে না পারলে আমাকে বলো। যদিও তোমাদের এসব ম্যাথ দিবেও না কোনোদিন, কখনোই দিবে না, তোমাদের আসবে না এগুলা, জাস্ট বোঝানোর জন্য আমি দেখাই দিতেছি, তোমরা বলছো তাই। ওকে, কে কে বুঝতে পারছো হাত তোলো। বাকিরা বুঝতে পারো নাই? কোন জায়গায় বুঝতে পারোনি বলো। সবাই বুঝতে পারছো? কে পারো নাই? কে পারো নাই? যে পারো নাই সে হাত তোলো। আচ্ছা, নাজিহা হচ্ছে বুঝতে পারো নাই, বলো কোথায় বুঝতে পারোনি। আর নরিনও বুঝতে পারো নাই। তো এই যে দেখো, গাড়ির গতিবেগ, গতিশক্তি দেওয়া আছে, তার মানে এই যে ইকে এর ভ্যালু দেওয়া আছে। এখন আমাকে বলছে যে ভি এর ভ্যালু বের করতে, তো আমরা যে সবগুলোর মান বসাইয়ে দেব, বসাইয়ে দেখো স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন যদি করো তুমি, তাহলে হচ্ছে তোমার ব্যাগ বের হয়ে যাবে। ঠিক আছে? জি এই যে এটা। হ্যাঁ, বুঝতে পারছো নাজিহা, নরিন? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা তারপর হচ্ছে স্থিতিশক্তিতে যাই। শক্তি, আচ্ছা স্থিতিশক্তি তোমাদের নাই। শক্তির রূপান্তর, তারপরে হচ্ছে স্থিতিশক্তি। শক্তির রূপান্তরটা পড়ো তো, নাজিহা পড়ো। শক্তির রূপান্তর, শক্তি কিন্তু ধ্বংস নেই, আবার সৃষ্টিও নেই, এটি শুধু রূপান্তর আছে। যদি একটা গাড়ি স্থির অবস্থা থেকে শুরু করে ধীরে ধীরে গতিশীল হয়, তাহলে তার মধ্যে যে শক্তি সৃষ্টি হয়েছে সেটা নিশ্চয়ই অন্য কোনো শক্তি থেকে রূপান্তরিত হয়েছে। তুমি কি বলতে পারবে সেই শক্তিটি কোথা থেকে রূপান্তরিত হয়েছে? একটু চিন্তা করলেই বুঝতে পারবে সেই শক্তিটি সৃষ্টি করেছে গাড়ির ইঞ্জিন, এবং সেটি সৃষ্টি করার জন্য ইঞ্জিন ব্যবহার করেছে গাড়ির জ্বালানি, পেট্রোল, ডিজেল অথবা এই জ্বালানিতে যে শক্তি সঞ্চিত আছে আমরা সেটাকে বলি রাসায়নিক শক্তি। এই রাসায়নিক শক্তিটাও এসেছে বহু লক্ষ বছরে পৃথিবীর তাপ এবং চাপ থেকে। রাসায়নিক শক্তি আমাদের পরিচিত শক্তি। আমাদের টেলিফোনের ব্যাটারির মধ্যে যে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে, ব্যবহারের সময় সেটা বৈদ্যুতিক শক্তি হিসেবে বের হয়ে আসে। যখন সঞ্চিত রাসায়নিক শক্তি কমে আসে, তখন ব্যাটারি চার্জ করার সময় আমরা বিদ্যুৎ প্রবাহ করিয়ে বিদ্যুৎ শক্তিকে আবার রাসায়নিক শক্তি হিসেবে জমা করে রাখতে পারি। আমরা যখন ঘরে বাতি জ্বালাই তখন বৈদ্যুতিক শক্তিকে আলোতে রূপান্তর করি। যখন হিটার ব্যবহার করি তখন তাকে রূপান্তর করি। যখন লাউড স্পিকারে গান শুনি তখন সেটাকে শব্দে রূপান্তরিত করি। যখন ফ্যান চালাই তখন তাকে গতিশক্তিতে রূপান্তর করি। কাজেই তোমরা একটু চিন্তা করলেই দেখবে শক্তির জন্ম নেই কিংবা ধ্বংস নেই, কিন্তু এটি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। আচ্ছা, তো শক্তির নিত্যতা সূত্র লিখো, শক্তির নিত্যতা সূত্র লিখছো সবাই? শক্তির নিত্যতা সূত্র। স্যার বুঝতে পারিনি, আবার একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা লিখো, আমি লিখে দিই। আমি লিখো যে হচ্ছে শক্তির নিত্যতা সূত্র বলে যে শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই।
ধ্বংস নেই। তাহলে কি হয়? এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয়। ঠিক আছে? যেমন কি হইতে পারে? তাপ থেকে কি? বিদ্যুৎ। আবার বিদ্যুৎ থেকে কি হইতে পারে? বিদ্যুৎ থেকে শব্দ। ঠিক আছে? আবার বিদ্যুৎ থেকে কি? যান্ত্রিক শক্তি। বিদ্যুৎ থেকে কি? আলোক শক্তি। স্যার নিত্যনার ঠিক মানে না? কি? নিত্যতা মানে হচ্ছে, নিত্যতা না লিখে মানে নাই, নিত্যতা মানে নিত্যতার কোনো মানে নাই, এটাকে বলেই শক্তির নিত্যতা সূত্র। তারপরে হচ্ছে এটাকে তুমি যদি নিত্যতা না লিখতে চাও আরেকটা জিনিস লিখতে পারো, এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীল নীতি। সংরক্ষণশীল নীতি, এটাও লিখতে পারো। সংরক্ষণ মানে হচ্ছে শক্তি সংরক্ষিত থাকবে, তার মানে ধ্বংস বা সৃষ্টি হবে না। তারপরে রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি। হ্যাঁ, রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি। এগুলা হচ্ছে শক্তির রূপান্তর। লেখা হয়ে গেলে একটু জানাও, হ্যাঁ? তারপর হচ্ছে আমরা পরের টপিকে যাই, স্থিতিশক্তিতে। তা লেখা হয়েছে। সবাই জানাও, হাত তোলো যার যার হয়েছে। আর একজন কার হয়নি? নির্ঝর হয়েছে, আচ্ছা। নরিনের হয়নি? হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পরে যাই স্থিতিশক্তি। স্থিতিশক্তিটা পড়ো তো কেউ। স্যার আমি পড়বো? নির্ঝর পড়ো তো, স্থিতিশক্তি নির্ঝর। একটি ব্যাটারির ভেতরে শক্তিকে রাসায়নিক শক্তি হিসেবে জমা রাখা যায় এবং প্রয়োজনে সেটিকে ব্যবহার করা যায়। আমরা চাইলে অন্যভাবেও এভাবে শক্তি জমা রাখতে পারি। একটা ছোট পাথরের টুকরা মেঝের ওপর থাকলে সেটির ভিতরে কোনো শক্তি নেই, কিন্তু যদি পাথরটিকে তুলে একটি টেবিলের উপর রাখা হয় তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু পাথরের টুকরার মধ্যে এক ধরনের স্থিতিশক্তি জমা হয়ে যাবে। কারণ আমরা যদি টোকা দিয়ে পাথরের টুকরাকে টেবিল থেকে নিচে ফেলে দেই তাহলে নিচে পড়ার সময় সেটির ভিতরে গতি সৃষ্টি হবে। যত বেশি নিচে পড়বেন তত বেশি গতিশীল হবে। আমরা এখন জানি গতি থাকলেই গতি শক্তি থাকে, কাজেই পাথর টুকরাটির মধ্যে গতি শক্তি সৃষ্টি হবে। এই গতি শক্তি সৃষ্টি হওয়া সম্ভব হয়েছে পাথরের টুকরাটি টেবিলের উপর তোলার কারণে। স্থিতিশক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করে জলবিদ্যুৎ কেন্দ্রে, সেখানে নদী অথবা হ্রদে বাঁধ থেকে পানি জমা করে রাখা হয়। তারপর অনেক উচ্চতা থেকে সেই পানিকে নিচে নামিয়ে এনে সেই শক্তিকে ব্যবহার করে আর সেটা দিয়ে জেনারেটর ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। তো এখান থেকে আমরা জানতে পারি যে হচ্ছে কিভাবে এটা স্থিতিশক্তিকে হচ্ছে আমরা কি করি, অন্য শক্তিতে রূপান্তর করি, তাই না? নরমালি কি হয়, আমরা হচ্ছে কি পাই, যে হচ্ছে জলবিদ্যুৎ কিভাবে তৈরি করি জানো? উপর থেকে হচ্ছে পাহাড়ের উপর থেকে জলকে হচ্ছে বা পানিকে হচ্ছে যখন নিচে ফেলি তখন কি করে, টারবাইন করে, তাই না? ইয়েস স্যার, টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করে। হ্যাঁ, টারবাইন ঘুরিয়ে তো ওইটা হচ্ছে আমরা কি করি, পানিটা উপরে ছিল মানে স্থিতিশক্তি, নিচে পড়ছে টারবাইন ঘুরছে মানে কি পরিণত হয়েছে, গতিশক্তিতে, তাই না? ইয়েস স্যার। Yes, sir.
তো গতিশক্তি থেকে আমরা আবার ওটাকে কিসে পরিবর্তন করছি? বিদ্যুৎ শক্তিতে, টারবাইন ঘোরায়। So, এইটা হচ্ছে একটা প্রসেস যেটা থেকে আমরা হচ্ছে স্থিতিশক্তি থেকে আমরা গতিশক্তি, গতিশক্তি থেকে বিদ্যুৎ শক্তি, বিদ্যুৎ শক্তি থেকে তাপ শক্তি, আলোক শক্তি, যত ধরনের শক্তি আছে আমরা হচ্ছে রূপান্তর করতে পারি। বুঝতে পারছো? Yes, sir. Yes, sir. ওকে, তো বুঝে Yes, থাকলে sir. তারপর হচ্ছে শক্তির পরিমাণ, শক্তির একক হচ্ছে জুল। জুল হচ্ছে যে এটা হচ্ছে পড়বা, সেটাকে আবার ওয়াটও বলা হয়। প্রতি সেকেন্ডে আমরা কত জুল কাজ করি ওইটাকে কি বলা হয়? ওয়াট। ওইটা হচ্ছে কি কিসের? ক্ষমতার একক। লিখো, ওয়াট হচ্ছে ক্ষমতার একক। ক্ষমতার একক, একক কি? এই যে ওয়াট, এই যে ওয়াট, ক্ষমতার একক ওয়াট। ক্ষমতা পি দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করে, পি সমান সমান ডাব্লিউ ডিভাইডেড বাই টি। এই ফর্মুলাটা লিখে রাখতে পারো যে প্রতি সেকেন্ডে আমি কত কাজ করি ওইটাকে বলা হয় ক্ষমতা। ক্ষমতার একক হচ্ছে ওয়াট, আর ক্ষমতা সমান সমান কাজ ডিভাইডেড বাই সময়। স্যার ক্ষমতা সমান সমান এখানে স্যার আমরা এটা ভাঙালে স্যার আমাদের সূত্রটা কি স্যার ওই আগেরটাই আসবে? না, জুল আছে না উপরে, আর নিচে কত আছে? সময়ের একক কত? সেকেন্ড। তো জুল পার সেকেন্ড, এইটা হচ্ছে আমার ওয়াট। জুল পার সেকেন্ড এটাকে বলা হয় ওয়াট, ডাব্লিউ এ ডাবল টি, ওয়াট। কোশ্চেন অ্যান্সার পাইছো? ইয়েস স্যার। কারোর যদি বিন্দু পরিমাণ ডাউট থাকে আমাকে কোশ্চেন করতে পারো। তারপর পড়ো শক্তির পরিবহন। শক্তির পরিবহন করার জন্য আমাদের কি লাগবে? পরিবাহক লাগবে, তাই না? যেমন যত Yes, sir. ধরনের ধাতু আছে, যেমন লোহা, অ্যালুমিনিয়াম, স্বর্ণ, রূপা, এগুলা কি করে শক্তির পরিবহন করতে পারে? বিদ্যুৎ শক্তি পরিবহন করতে পারে, তাপ শক্তি পরিবহন করতে পারে। সেরকম ভাবে অপরিবাহীও আছে, যেমন রাবার। রাবার দিয়ে কি বিদ্যুৎ পরিবহন হয়? হয় না। কাঠ দিয়ে কি তাপ পরিবহন হয়? হয় না। সেগুলো হচ্ছে স্যার অপরিবাহী। তো দুই ধরনের পরিবাহক আছে, একটা হচ্ছে পরিবাহী আর একটা হচ্ছে অপরিবাহী। যার মধ্যে দিয়ে শক্তি পরিবহন হয়, এক স্থান থেকে আরেক জায়গায় যেতে পারে, তাকে বলা হয় পরিবাহক। আর যার মধ্যে দিয়ে যেতে পারে না তাকে বলা হয় কি? অপরিবাহক। ওকে, তো এই যে বিদ্যুৎ শক্তি সঞ্চালনের জন্য এই টাওয়ার গুলো দেখছো সবাই? Yes, sir. জি স্যার। হ্যাঁ, এগুলা হচ্ছে বিদ্যুৎ পরিবহনের জন্য ব্যবহার করে। এই যে তারগুলা, এগুলো হচ্ছে বিদ্যুৎ পরিবাহী তার, যেগুলো দিয়ে হচ্ছে বিদ্যুৎ পরিবাহিত হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। তো ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ সূত্রতে আমরা চলে আসছি, ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার। কার কার জন্য অনেক কোশ্চেন ছিল ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার নিয়ে? স্যার আমার তো আমরা হচ্ছে ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার সম্পর্কে একটু বিস্তারিত জানি যে ওইটা কি বোঝায়। ওকে, আমি হচ্ছে ফার্স্টে পরিচয় দেই। ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার এটা কি বোঝায়? এটা হচ্ছে আইনস্টাইনের সূত্র। ইকুয়ালস টু মাস মাল্টিপ্লাইড বাই সি। সি কে হচ্ছে বলে আলোর গতি, আলোর বেগ গুণন আলোর বেগ। ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, এখানে হচ্ছে ই হচ্ছে শক্তি, এম হচ্ছে ভর, আর সি হচ্ছে আলোর বেগ বা আলোর গতি। ঠিক আছে? তো দেখো, এটা সূত্রটা বলে যে কোনো বস্তুর গতি, এটা লিখো সবাই, কোনো বস্তু কণার গতি যদি আলোর গতির সমান হয়, তাহলে তার সম্পূর্ণ ভর শক্তিতে পরিবর্তিত হয়। দ্যাটস মিন ই ইজ ইকুয়াল টু এম। এম হচ্ছে ভর, সি হচ্ছে কি? ভেলোসিটি স্কোয়ার। ঠিক আছে? নরমালি হচ্ছে আমরা কি পাই? ই ইজ ইকুয়াল টু কি? হাফ এম। এম কি পাই? সি স্কোয়ার পাই না, বা বি স্কোয়ার পাই না? এই বি হচ্ছে ওইখানে নরমাল একটা
বস্তুর বেগ, বাট এখানে হচ্ছে সি আসছে ওই বি এর জায়গায়, ওইটা হচ্ছে আলোর বেগ। এটাই হচ্ছে এখানে ডিফারেন্স। দুই ধরনের ফিজিক্স আছে, আমরা তোমরা উপরের ক্লাসে গেলে পড়বা। একটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স আর একটা হচ্ছে মডার্ন ফিজিক্স। তো ক্লাসিক্যাল ফিজিক্সে হচ্ছে তোমার নর্মাল বেগ যেটা আমরা ব্যবহার করি, হ্যাঁ, ওইটা অনেক কম হয়। আর মডার্ন ফিজিক্সে হচ্ছে আমরা যেটা ব্যবহার করি, বা কোয়ান্টাম মেকানিক্সে, এটা হচ্ছে আমরা আলোর বেগ ব্যবহার করি। কারণ একটা ছোট বস্তু কণার বেগ অনেক বেশি হয়, যেটা আমরা খালি চোখে দেখতেও পাই না। আলো কি তুমি খালি চোখে দেখতে পাও? আলোর কণাগুলাকে, প্রোটন, আলোর কণা কি জানো? আলো মানে হচ্ছে প্রোটন, প্রোটন কণাকে আলো বলে। স্যার তো ওই প্রোটন ফোটন। কণা এত দ্রুত হচ্ছে মানে চলাচল করে, যেটা আমরা খালি মানে চোখে দেখতেই পাই না। হ্যাঁ, ওইটার ব্যাগ হচ্ছে, ব্যাগটা আমি লিখে দিই, আলোর ব্যাগ কত। ওইটা c is equal to 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, দ্যাটস মিন 3 লক্ষ মিটার প্রতি সেকেন্ডে, সরি 3 কোটি মিটার, 3 কোটি মিটার প্রতি সেকেন্ডে হচ্ছে একটা আলো অতিক্রম করতে পারে। এটা হচ্ছে আলোর বেগ। আলোর বেগ, তো আলোর বেগ স্কোয়ার করে হচ্ছে ভরের সাথে গুণ করলে আমরা হচ্ছে কি পাই? শক্তি পাই, তাই না? কারো কোশ্চেন আছে আর এখানে? না স্যার। আইনস্টাইনের সূত্র বলা হয় এটাকে। এটা ফুল ওয়ার্ল্ডে অনেক ফেমাস একটা সূত্র। তুমি যদি এরকম লাইটের ব্যাগে যেতে পারো, তাহলে তোমার ফুল ভর ম্যাস যেটা বা ভর যেটা, ওটা হচ্ছে শক্তিতে রূপান্তর হয়ে যাবে। এবং তুমি টাইম ট্রাভেল, বেগ তারপর অর্জন হচ্ছে, করা সম্ভব নয়। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আলোর বেগটা অর্জন করা সম্ভব নয় আমাদের হ্যাঁ, পক্ষে। সম্ভব না বলেই তো এখনো কিছু হচ্ছে না। বলা হয় যে যদি আলোর বেগে কোনো লাইটকে যদি অতিক্রম করা যেত, তাহলে হচ্ছে তোমার এমন একটা সিস্টেম তৈরি করা যায় যেটা দিয়ে হচ্ছে তোমার অনবায়নযোগ্য মানে, সরি নবায়নযোগ্য মানে কখনো শেষ হবে না ওই শক্তি, ওইরকম একটা যন্ত্র তৈরি করা যাবে, যেটাকে বলা হয় কার্নো ইঞ্জিন টাইপের। যদিও ওইটা অনেক আগের ধারণা, বাট এখন হচ্ছে মডার্ন ফিজিক্সের আলোকে ব্যাখ্যা করা হয় যে যদি আলোর বেগে কোনো বস্তুকে এরকম ভেলোসিটি দেওয়া যেত, তখন হচ্ছে এরকম একটা সিস্টেম বা মেশিন তৈরি করা যেত যেটার এনার্জি কখনো শেষ হবে না। দ্যাটস মিন তুমি যদি একটা মানে নির্দিষ্ট পরিমাণ ম্যাস এটার ভিতরে দিয়ে দাও, তাহলে এটা শক্তিতে রূপান্তর হয়ে যাবে। আর শক্তি তো শেষ হয় না, তাই না? তো তুমি ম্যাচ দিলে শক্তি পাবো, ওইরকম আর কি হয়ে যেত বিষয়টা। ওকে, এটা হচ্ছে আরেকটু পড়বা তোমরা। নেক্সট ক্লাসে হচ্ছে আমি এটা নিয়ে আরেকটু আলোচনা করব, করে তারপর আমি নেক্সট চ্যাপ্টারটা শুরু করব। ঠিক আছে? ওকে, কারো এই চ্যাপ্টারে কোনো প্রবলেম আছে? থাকলে হচ্ছে জিজ্ঞাসা করো। নো স্যার। বাকিরা কার কার প্রবলেম নেই তারা হাত তোলো, আর যাদের প্রবলেম আছে তারা বলো। বাকিদের কি প্রবলেম আছে? থাকলে বলতে পারো। আসমা নরিনের কি প্রবলেম আছে? আচ্ছা নেই। অর্ঘর প্রবলেম আছে? না স্যার। ওকে, ঠিক আছে। ইন্দ্রনীলের প্রবলেম আছে? না স্যার। নির্ঝর বুঝতে পারছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা ক্লাস শেষ করে দিই, কি বলো? প্রবলেম থাকলে জিজ্ঞাসা করতে পারো, আমি আরো 2-3 মিনিট আছি। আর যদি না থাকে তাহলে লিভ নিতে পারো। হ্যাঁ, নেক্সট দিন আমরা হচ্ছে নতুন চ্যাপ্টার শুরু করব। আজকে কোনো হোমওয়ার্ক দেই নাই। ঠিক আছে, তাহলে লিভ নিতে পারো। হ্যাঁ, আচ্ছা যদি স্যার, না থাকে। নমস্কার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।